আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পুরনো দিনের একটা মাছের ঝোল। আর এটা আমার ঠাকুমা বা দিদা এনারা এরকমভাবেই রান্না করতেন, তো সেখান থেকেই এটা আমার শেখা। আর এই মাছের ঝোলটা কিন্তু পেঁয়াজ, রসুন, আদা, টমেটো কিচ্ছু লাগে না, আর খেতে ভীষণ টেস্টি। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। মাছগুলো ফ্রিজ থেকে বার করে আমি আগেই ভেজে রেখেছিলাম। আর দেখো, বড়ি লাগবে। কয়েকটা বড়ি আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে তেল গরম করে বড়িগুলোকে ভেজে নেব। বড়িগুলো দিয়ে মাছের ঝোল রান্না করলে কিন্তু খুব টেস্ট হয়, যারা বড়ি পছন্দ করো। আর তারপরেই দিয়ে দিলাম কড়াইতে অল্প একটু পটল, কারণ আমি শুধু আলু দিয়ে তো মাছের ঝোল করি না, আর এই পটলটা আমার জন্যই দিই, কারণ আমি একটু সবজি দিয়ে খেতে পছন্দ করি। আর এই দেখো দিয়ে দিয়েছি আলু, একখানা ছোট আলু দিয়ে দিয়েছি। এই আলুটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে একটা মশলা করে রেখেছিলাম। এই মশলার মধ্যে রয়েছে একটুখানি জিরের গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো একটুখানি কাঁচা লঙ্কা। তো এই দেখো, যখন পুরো কষে গেল, ভালো মতন কষাতে হবে মশলার সাথে এই আলু আর পটলটাকে। দেখো কি সুন্দর মশলার সাথে যখন পুরো কষে গেল, তখন আমি এটার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তবে হ্যাঁ, এই রান্নাটা কিন্তু আমি দুটো পর্যায়ে করতে হবে। এরপরে দেখো, মাছগুলোও দিয়ে দিলাম বড়িগুলো, আর অপেক্ষা করতে হবে কতক্ষণে এই আলুটা সেদ্ধ হচ্ছে। তো দেখো, আলুটা সেদ্ধ হয়ে গেছে, এমন অবস্থায় আমি নামিয়ে দিয়েছি। এবার আবার আমি কড়াইতে অল্প একটুখানি তেল দিয়ে ফোড়নের জন্য দিয়ে দেব তেজপাতা, গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। এটা ফোড়ন দিয়ে তারপরে এই মাছের ঝোলটাকে আবার দিয়ে দিতে হবে। ব্যাস, এবার যখন একটুখানি ভালো মতো ফুটে উঠবে, এবং ঝোলটা তোমরা তোমাদের পরিমাণ মতোই রেখো। তো দেখো, যখন ফুটে উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটুখানি ধনে পাতা। এটা নামানোর আগে দেবো, এটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, আবার নাও দিতে পারো। তবে হ্যাঁ, এই যে যারা অনেকে আছো যারা মাছের ঝোলে পেঁয়াজ রসুন পছন্দ করো না, তারা কিন্তু একবার এরকমভাবে রান্না করে খেতে পারো। আর যেহেতু এখন গরম পড়েছে, আর সবথেকে বড় কথা, প্রত্যেক দিন মাছের ঝোল খেতে গেলে একটু রিচ কম করে খেতে চাও, তাহলে এরকমভাবে একবার বানিয়ে খেও। ভীষণ ভীষণ ভালো লাগবে, ভীষণ টেস্টি। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরাও কিন্তু একবার বাড়িতে এরকমভাবে মাছের ঝোল ট্রাই করে দেখো কেমন লাগে। তো চলো, এখনকার মতো টাটা।